হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। অদ্বৈত বেদান্তের ওপর বেশ কিছু ক্লাস করিয়েছিলাম আমি। সেখানে আত্মার তুরীয় অবস্থা নিয়ে অনেকগুলো কমেন্ট করেছিল কিছু স্টুডেন্ট, আর তাই আলাদা করে তখন কাউকে উত্তর দিইনি। সেজন্য আজকের ক্লাস এই তুরীয় অবস্থা নিয়েই হবে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো তুরীয় অবস্থা। আজকের ক্লাসটা সম্পূর্ণ করলেই তুরীয় অবস্থা নিয়ে সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ক্লাস শুরু করার আগে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই ফিলসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করছি। আজকে যে তুরীয় অবস্থা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু উপনিষদের অংশ, অর্থাৎ উপনিষদ থেকেই কিন্তু এই তুরীয় অবস্থাটা এসছে। তো কিভাবে এসছে সেটা আমরা আগে দেখব। তো প্রাচীন ভারতের প্রধান গ্রন্থ ছিল বেদ, আর এই বেদের 4টি বিভাগ রয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবারে এই প্রত্যেকটি বেদকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। আর এই উপনিষদ দেখতেই পাচ্ছ একদম 4 নাম্বার বা বেদের শেষ ভাগ। আর বেদের শেষ ভাগ বলেই কিন্তু এই উপনিষদকে কি বলা হয়? বেদান্ত। আজকের টপিক তুরীয় অবস্থা এই উপনিষদেরই অন্তর্গত। উপনিষদের ঋষিরা বাহ্য দৃষ্টিতে বহির্জগতের বিভিন্নতার মধ্যে যা অনুবর্তমান সেই পরম সদ্বস্তুকে বলেছেন ব্রহ্ম। অন্যদিকে অন্তর্দৃষ্টিতে মনোজগতের বিভিন্ন অবস্থায় অনুবর্তমান পরম সদ্বস্তুকে বলেছেন আত্মা। এই যে শব্দটা অনুবর্তমান, এর অর্থ হলো যা সব সময় আছে, কন্টিনিউ একটা প্রবাহ, এটাকে বলা হচ্ছে অনুবর্তমান। এই যে মনোজগতের বিভিন্ন অবস্থায় সর্বদা বিরাজমান, তা হলো একটা চেতনা বা পিওর কনসিয়াসনেস, যা কিনা প্রত্যেকটা মুহূর্তে জীবের থাকে। এই চেতনাকেই বলা হয়েছে আত্মা। আর এই আত্মার স্বরূপ নির্ধারণের জন্যই উপনিষদে জীবের কয়েকটি অবস্থার কথা বলা হয়েছে। এগুলি হলো জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা, সুষুপ্তি অবস্থা এবং সর্বোচ্চ অবস্থা হলো তুরীয় অবস্থা। এখানে জাগ্রত অবস্থা মানে সবাই বুঝতেই পারছো, জেগে থাকা। আর স্বপ্নাবস্থা বলতে ঘুমের মধ্যে মানুষ যে স্বপ্ন দেখে তার কথা বলা হয়েছে। স্বপ্নহীন গভীর নিদ্রা বা ঘুমের অবস্থাকে বলা হচ্ছে সুষুপ্তি অবস্থা। এই 3টি অবস্থাতে আত্মার স্বরূপ বা নিজস্ব রূপ বোঝা যায় না বা প্রকাশ পায় না। অন্যদিকে তুরীয় অবস্থাতে আত্মা তার স্বরূপে প্রকাশিত হয়। এই অবস্থায় আত্মা সচ্চিদানন্দ রূপে বিরাজ করে। সৎ অর্থাৎ সনাতন সত্তা, চিৎ অর্থাৎ চৈতন্য স্বরূপ বা জ্ঞান স্বরূপ এবং আনন্দ অর্থাৎ আনন্দ স্বরূপ। এই 3টি শব্দ তুরীয় অবস্থায় আত্মার স্বরূপকে প্রকাশিত করে। সৎ, চিৎ ও আনন্দ কিন্তু আত্মার কোনো গুণ নয়, আত্মা নিজেই সচ্চিদানন্দ স্বরূপ। মনে রাখবে, তুরীয় অবস্থার আত্মা স্বয়ং সৎ, স্বয়ং সিদ্ধ। অদ্বৈত বেদান্তে একটা কনসেপ্ট রয়েছে, যা আত্মা তাই ব্রহ্ম। জীবাত্মাকে পরমাত্মা রূপে উপলব্ধি করার এই যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু এই তুরীয় অবস্থাতেই সম্ভব। উপনিষদে জীবের এই তুরীয় অবস্থাতেই সাধক সমাধি লাভ করে। তুরীয় অবস্থায় সাধক শুদ্ধ চৈতন্যকে দীর্ঘকাল ধরে পরিপূর্ণভাবে উপলব্ধি করেন। জীবের যে 4টি অবস্থা রয়েছে, জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা, সুষুপ্তি অবস্থা এবং তুরীয় অবস্থা, এই 4টি স্তরেই জীবের চেতনা অনুবর্তমান। এমন এক মুহূর্তের জন্যও হয় না যখন কেউ বলে যে আমার চেতনা বা কনসিয়াসনেস ছিল না। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে, কেউ যখন অজ্ঞান হয়ে যায় তখন তো তার চেতনা থাকে না, বা কাউকে যখন অপারেশন টেবিলে অজ্ঞান করে দেওয়া হয়, মানে অচেতন করে দেওয়া হয়, তখনও তো তার চেতনা থাকে না। তাহলে এই কেমন চেতনা যেটা সব সময় থাকে? এর উত্তর হলো, যখন কোনো মানুষ অজ্ঞান হয়ে যায় বা অচেতন হয়ে যায়, তখন তার সাময়িকভাবে বাহ্য জ্ঞান লোপ পায়। অর্থাৎ সেই অজ্ঞান হওয়া ব্যক্তিটি সাময়িকভাবে হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না, চোখ মেলে তাকাতেও পারে না। কিন্তু যখনই অজ্ঞান অবস্থা থেকে তার জ্ঞান ফেরে, সে নিজেই বুঝতে পারে যে কিছুটা সময় তার জ্ঞান ছিল না। সেই ব্যক্তি জিজ্ঞেস করে তার কি হয়েছিল, এতক্ষণ যে কিছু একটা হয়েছিল সেটা সে নিজেই বুঝতে পারে। এত কিছু যে একজন অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তি বুঝতে পারলেন তার জ্ঞান ফেরার পরে, এটা কি করে বোঝা গেল?
এই সমস্তটা বোঝা গেল কারণ সব অবস্থায় অনুবর্তমান সেই এক শুদ্ধ চেতনা, যা কিনা মানুষ অজ্ঞান হয়ে গেলেও থাকে। এই চেতনাই তুরীয় অবস্থায় শুদ্ধ চেতনা হয়ে ওঠে। তুরীয় অবস্থায় অজ্ঞানের বিনাশ হয় এবং আত্মা জ্ঞানপ্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দে বিরাজ করে। জাগ্রত এবং স্বপ্নাবস্থাতে জ্ঞাতা এবং জ্ঞেয়র মধ্যে কিন্তু ভেদ থাকে। আর জ্ঞাতা অর্থাৎ আত্মা এবং জ্ঞেয় অর্থাৎ বাহ্যিক জ্ঞানের বিষয়, এই যে ভেদ, এই ভেদ তুরীয় অবস্থায় আর থাকে না। এই ভেদ কি হয়? অপসারিত হয়। তুরীয় অবস্থায় আত্মার কোনো রকম কামনা বাসনা থাকে না, কোনো বস্তুর প্রতি লোভ, মায়া, মোহ কিচ্ছু থাকে না। সুখ, দুঃখ, বেদনা, কল্পনা, ভ্রম কোনো কিছুই আর সাধকের এই অবস্থাতে থাকে না। থাকে কি? থাকে শুধুমাত্র পরিপূর্ণ আনন্দ। এই অবস্থায় জ্ঞানের বিষয় জ্ঞাতাকে সীমায়িত করে না। যেমন ধরো আমি এই বটগাছটিকে জানি, বা আমি এই টেবিলটিকে জানি, বা আমি এই কলমটিকে জানি, এরকম বললে জ্ঞাতা জ্ঞানের বিষয়ের দ্বারা সীমায়িত হচ্ছে। কিভাবে জ্ঞাতা জ্ঞানের বিষয়ের দ্বারা সীমায়িত হচ্ছে? উত্তরটা হলো, এই যে আমি বললাম যে আমি এই বটগাছটিকে জানি, বা আমি এই টেবিলটিকে জানি, কোনো একটা পার্টিকুলার জিনিসকে আমি জানি, তাহলে কি বোঝাচ্ছে? আমি শুধুমাত্র এই একটা জিনিসকেই জানি। এই টেবিলটি ছাড়া যে আরও টেবিল রয়েছে সেগুলোকে আমি জানি না। তো এই যে জ্ঞাতা এবং জ্ঞেয়র ভেদ, এই জিনিসটা এই তুরীয় অবস্থাতে অপসারিত হয়। উপনিষদে আত্মা বলতে কোনো ব্যক্তির চেতনাকে বোঝানো হয়নি। আত্মা বলতে নির্বিশেষ চেতনাকে বোঝানো হয়েছে। কিন্তু যেহেতু আত্মা দেশকালের গণ্ডিতে সীমায়িত নয়, তাই আত্মার পরিবর্তন সম্ভব নয়। আত্মা শাশ্বত ও সনাতন, যার কোনো ধ্বংস নেই। তুরীয় অবস্থার আত্মাকে ভাষায় প্রকাশ করা যায় না। একমাত্র সমাধিস্থ হয়েই সাধক এই শুদ্ধ চৈতন্যকে উপলব্ধি করতে পারেন। এই তুরীয় অবস্থার আত্মাকে বলা হয়েছে অমাত্র। এই অবস্থায় আত্মার ব্যাখ্যা দেওয়া সম্ভব না হলেও উপনিষদের অভিজ্ঞ ঋষিরা একটা ধারণা দেবার চেষ্টা করেছেন। কীরকম ধারণা? ঋষিরা 3টি বর্ণের উল্লেখ করেছেন, স্বরয়, অ, আর হচ্ছে রস্যু এবং ম, যেটাকে একসাথে উচ্চারণ করলে শোনা যায় ওম। এখানে এই অ হলো জাগ্রত অবস্থার প্রতীক, রস্যু হলো স্বপ্নাবস্থার প্রতীক, আর ম হলো সুষুপ্তি অবস্থার প্রতীক। জীবের এই 3টি অবস্থায় অল টাইম যে চৈতন্য বা কনসাসনেস অনুবর্তমান, সেই চৈতন্যকেই তুরীয় অবস্থাতে স্বস্বরূপে উপলব্ধি করা যায়। তাহলে বোঝা গেল তুরীয় অবস্থায় ঠিক কী অনুভূত হয় তা কোনো সাধকই সঠিকভাবে বলে যাননি। তারা তুরীয় অবস্থার ব্যাখ্যায় আরও কিছু উপমার কথা বলেছেন, কিছু উদাহরণ দিয়েছেন, কিন্তু কোথাও একেবারে স্পষ্টভাবে এর ব্যাখ্যা দেননি। যেমন বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য বলেছেন, শুদ্ধ চৈতন্যকে কখনোই বিষয় বা অবজেক্ট বলা যাবে না, কেননা শুদ্ধ চৈতন্য সব বিষয়েই অবগত থাকে। এই শুদ্ধ চৈতন্যের জ্ঞান অসীম। এই উপনিষদে আরও বলা হয়েছে, যখন চাঁদ সূর্য অস্ত যায়, ব্রহ্মাণ্ডের সব আগুন বা সব আলো নিভে যায়, তখন এই শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা নিজেই তার নিজস্ব আলোতে উজ্জ্বল হয়ে ওঠে। কথা উপনিষদে বলা হয়েছে, আত্মার আলোয় আলোকিত হয় এই বিশ্বব্রহ্মাণ্ড। অন্যদিকে মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, জীবাত্মা বা চেতনার মাথা হলো আগুন, সূর্য এবং চাঁদ হলো সেই বিশুদ্ধ চেতনার 2টি চোখ, আকাশের 4টি ভাগ হলো এর কান, বেদ হলো এর বাক, আর বায়ু হলো এর নিঃশ্বাস, এবং এই যে বিশ্বব্রহ্মাণ্ড, এই বিশ্বব্রহ্মাণ্ড হলো এর হৃদয়। এই ধরনের বিভিন্ন উপমা দিয়ে বিভিন্ন উপনিষদে তুরীয় অবস্থার শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাকে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। চেষ্টা এ কারণেই বলছি, কারণ কোনো গ্রন্থেই তুরীয় অবস্থার আত্মার সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। এটা শুধুমাত্রই উপলব্ধির বিষয়। আর একটা ভীষণ জনপ্রিয় উপমা দেওয়া আছে ছাণ্ডোগ্য উপনিষদে। স্বর্গের দেবরাজ ইন্দ্র এবং বিরোচন নামের এক অসুর এই আত্মা সম্পর্কে জ্ঞান লাভের জন্য আত্মজ্ঞানী ঋষি প্রজাপতির কাছে যান। এই আত্মজ্ঞানীর অর্থ হলো আত্মার স্বরূপ সম্পর্কে যিনি চেতন বা জ্ঞানী।
তো সেখানে গিয়ে ঋষি প্রজাপতির কাছে প্রার্থনা করেন তারা যে আত্মা কী সেই বিষয়ে তারা জানতে চান এবং সেই বিষয়ে তিনি যেন তাদেরকে জ্ঞান দেন। তখনকার সময়ে অর্থাৎ উপনিষদের সময়ে আজ থেকে বহু বছর আগে ছাত্রের যোগ্যতা বিচার না করে কিন্তু শিক্ষা দেবার রীতি ছিল না, কোথাও ছিল না। তাই ঋষি প্রজাপতি কী করলেন, তিনি দেবরাজ ইন্দ্র এবং অসুর বিরোচনকে বললেন আত্মজ্ঞান লাভের যোগ্যতা অর্জনের জন্য সুদীর্ঘ 32 বছর নিয়মানুসারে কৃচ্ছ সাধন করে জীবনযাপন করতে বললেন। এই সাধনা শেষ হলে ইন্দ্র এবং বিরোচন ঋষি প্রজাপতির কাছে যান এবং আত্মার স্বরূপ জিজ্ঞেস করেন। প্রজাপতি তাদের বললেন, অন্যের চোখের তারায়, স্বচ্ছ জলে অথবা দর্পণ বা আয়নাতে যা দেখা যায় তাই হলো আত্মা। এখানে দেখো, অন্যের চোখের তারায়, স্বচ্ছ জলে আর আয়নাতে আমরা তো নিজেরই প্রতিবিম্বকে দেখি, তাই না? তাহলে এখানে জাগ্রত অবস্থার আত্মার কথা বলা হয়েছে। তো যাই হোক, আত্মার এই ব্যাখ্যা শুনে অসুর বিরোচন সন্তুষ্ট হয়ে চলে গেলেন, কিন্তু ইন্দ্রের মনে আরও অনেক প্রশ্ন ও সংশয় থেকে গেল। তাই ইন্দ্র আবার ঋষি প্রজাপতির কাছে উপস্থিত হলেন এবং তার সংশয়ের কথা জানালেন। ঋষি প্রজাপতি এবার বললেন, স্বপ্নকালীন জ্ঞাতাই হলো আত্মা, অর্থাৎ স্বপ্ন দেখার সময়ের জ্ঞাতাকেই আত্মা বলা হয়েছে। ইন্দ্র কিন্তু এবারেও সন্তুষ্ট হতে পারলেন না, কেননা স্বপ্নকালে দেহ বা জড়জগৎ না থাকলেও স্বপ্নকালে আত্মা চঞ্চল। আত্মার চঞ্চলতা কখনো বিশুদ্ধ চেতনার গুণ হতে পারে না। তাই ইন্দ্র এবার কি করলেন, আবারও তিনি গেলেন ঋষি প্রজাপতির কাছে। এবারে প্রজাপতি বললেন, স্বপ্নহীন গভীর নিদ্রায় যে সত্তা প্রশান্তি এবং আনন্দ অনুভব করে তাই হলো আত্মা। এখানে ঋষি সুষুপ্তি অবস্থার কথা বলেছেন, কিন্তু এই অবস্থাতেও আত্মা স্বরূপে প্রকাশিত হয় না, কেননা এই অবস্থায় শরীর মন অন্তর্হিত হয় ঠিকই, কিন্তু আত্মা খুবই সামান্য সময়ের জন্য স্বরূপে বিরাজ করে। কাজেই ইন্দ্র এবারেও তার সংশয় জানালেন প্রজাপতির কাছে। এবারে ঋষি প্রজাপতি তার এই সত্যান্বেষী শিষ্য ইন্দ্রের আগ্রহ দেখে ভীষণ খুশি হলেন এবং বললেন, সত্যি দেহ আত্মা নয়, স্বপ্নের জ্ঞাতাও আত্মা নয়, স্বপ্নহীন গভীর ঘুমেও আত্মার স্বরূপ প্রকাশ পায় না, কিন্তু এসব অবস্থাতেও আত্মা থাকে। আত্মা দেহ নয়, মন নয়, আত্মা চেতনা প্রবাহও নয়। তবে আত্মা কি? এতক্ষণে প্রজাপতি বললেন, আত্মা যে কি তা ভাষায় প্রকাশ করা যায় না। কেবলমাত্র তুরীয় অবস্থাতেই আত্মা তার স্বস্বরূপে অবস্থান করে। আত্মা অমর, আত্মা স্বয়ংসিদ্ধ, সনাতন এবং আত্মার অস্তিত্ব সমস্ত রকম সংশয়ের ঊর্ধ্বে। তাহলে এতক্ষণ তো অনেকটাই ডিটেইলসে তোমাদের বললাম তুরীয় অবস্থা সম্পর্কে কি কি তোমাদের জানা উচিত। এবারে একটু সংক্ষেপে তুরীয় অবস্থার আত্মা সম্পর্কে বলে দিই তোমাদের। উপনিষদে দেওয়া আত্মার 4টি অবস্থার মধ্যে একটি হলো তুরীয় অবস্থা। এই অবস্থায় আত্মা স্বরূপে প্রকাশিত হয়, কিন্তু আত্মাটা ঠিক কেমন তার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তুরীয় অবস্থায় আত্মা সৎ, চিৎ আর আনন্দরূপে বিরাজ করে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয় এই 4টি অবস্থাতেই অনুবর্তমান যে চেতনা তাই হলো আত্মা। আত্মা স্বরূপত মুক্ত, শুধুমাত্র দেহ ধারণ করেই নিত্য বুদ্ধ মুক্ত শুদ্ধ আত্মা দেহের অভ্যন্তরে আবদ্ধ হয়ে পড়ে। আর দেহে থাকা অবস্থাতেই তুরীয় অবস্থায় আত্মা বা শুদ্ধ চৈতন্য পুনরায় তার স্বরূপে ফিরে আসে। এই অবস্থা শুধুমাত্র সাধকই উপলব্ধি করতে পারেন, যার ব্যাখ্যা দেওয়াও অসম্ভব। তুরীয় অবস্থায় জীবের সর্বোচ্চ অবস্থা, আর এই অবস্থাতেই সাধকের মোক্ষ লাভ হয়। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ফিলোসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আজকের ক্লাস কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তারা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ক্লাসে।